আমরা সরাসরি চলে যাব রাজু ঘোষের কাছে। কলকাতা স্টুডিওতে রয়েছেন রাজুবাবু। ঝন্টুবাবুর কাছে আমি পরে যাবো, উনি এখন এসে পৌঁছননি। রাজু ঘোষের কাছে আসি। রাজুবাবু, এই যে আমি বলছিলাম শুরুতে বিবিধের মাঝে মিলন মহান, যে ছবি আমরা দেখছি, আমি একটু করে দেখাচ্ছিলাম যে বিভিন্ন রাজ্য, এমনকি আপনি দেখছিলেন যে নেপাল থেকে পর্যন্ত মানুষজন চলে এসেছে। সত্যি কি এর থেকে বড় মিলন তীর্থ আর কিছু হতে পারে? আমি জানি যে আপনি রাজু ঘোষ, আপনি শাসক দলের পক্ষে কথা বলেন। শাসক দলের বিভিন্ন পলিসি হোক, তাদের বিভিন্ন পদক্ষেপ হোক, পুলিশি ভূমিকা হোক, অনেক ক্ষেত্রে অনেক কিছু বলতে হয়, অনেক কিছু বলার কম্পালশন থাকে। কিন্তু আমি আজকে ব্যক্তি রাজু ঘোষের উত্তর জানতে চাইবো, যে যেখানে ছবি দিয়ে আমি দেখাচ্ছি যে গোটা ভারতের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন চলে এসেছেন তার বিশ্বাস, আবেগ, ভরসাকে কেন্দ্র করে, সেখানে সত্যি কি মনে হচ্ছে না আপনার, আমি ব্যক্তিগত মতামত জানতে চাই আজকে, যে সত্যি একটা মিলন ক্ষেত্র তৈরি হয়েছে? রাজু ঘোষ, দেখুন, মন্দির মসজিদ বা গির্জা যাই হোক না কেন, যে এলাকাতেই ঘটবে সেই এলাকায় কিছু কিছু প্রভাব পড়ে। আর্থিকভাবে সেই এলাকায় প্রচুর উন্নয়ন হয়, প্রচুর মানুষের কর্মসংস্থান হয়। মন্দির মসজিদ গির্জা প্রত্যেকটা জায়গায় যদি হয়, সেটায় কোনো বাধা দেওয়ার মতো কারোর মানসিকতা নেই, কেউ দেয় না। কিন্তু ঘটনা হচ্ছে, যখন সেই মন্দির মসজিদ বা গির্জাকে কেন্দ্র করে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল যদি সেটাকে ফায়দা তুলে রাজনৈতিক এজেন্ডা করে ফেলে, তখনই অপোজিশন বাধা দেয়। এখানে রাম মন্দির হোক, কোনো অসুবিধা নেই। রাম একটা ধর্মীয় আবেগ, একটা মানুষের আবেগ। রামকে নিয়ে কোনো রাজনীতিক কোনো মানুষ পছন্দ করে না। রামকে প্রত্যেকটা হিন্দু ধর্মের মানুষ ভগবান হিসেবে পুজো করে প্রত্যেকটা ঘরে। কিন্তু ভারতীয় জনতা পার্টি শুধুমাত্র রাম মন্দিরকে, রাজনীতির প্রশ্নতে এখনো ঢুকিনি, রাজনীতির প্রশ্নতে আমি ঢুকবো, রাজনীতির প্রশ্নে আমি এখনো ঢুকিনি। আমি আপনাকে বললাম যে গোটা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেখানে মানুষ এখানে এসে জড়ো হয়েছে, এটা কি আপনার একটা মিনি ভারত বা মিলন ক্ষেত্র মনে হচ্ছে না হচ্ছে না? খুব সোজা প্রশ্ন, খুব সহজ প্রশ্ন। ঠিক, একটা মন্দিরকে যদি ভারতবর্ষের সমস্ত মিডিয়া সেটাকে তুলে ধরে মনে করে যে একটাই মাত্র ভারতবর্ষে মন্দির, আর কোনো মন্দির নেই, রাম মন্দির নিয়ে সেটা সারা ভারতবর্ষে প্রচার হচ্ছে, মানুষ দেখছে। সেখানে অনেক মানুষ রাম মন্দির উদ্বোধন দেখতে যেতে পারেনি, তারা টিভির মাধ্যমে দেখছে, অনেকের হয়তো আশা পূরণ হচ্ছে, সেটা হোক। কিন্তু রাম মন্দিরটাই যে মন্দির, আর কোনো, আমাদের তো তারাপীঠে তারামায়ের মন্দির আছে, কালীঘাটের কালী মন্দির আছে, প্রচুর মন্দির আছে। মন্দিরটা একটা নয়, প্রত্যেকটা মন্দিরে ভগবান বাস করেন। অর্থাৎ শুধু রাম কেন, কালী মন্দিরের কথাও বলুন, তারা মন্দিরের কথাও বলুন, প্রত্যেকটা মন্দিরের কথাই বলুন না। শুধু রাম অযোধ্যায়, উত্তরপ্রদেশে, আমাদের তো পশ্চিমবাংলায় নিশ্চয়ই বলবো, যে রাম মন্দিরটা হচ্ছে অযোধ্যায় হচ্ছে, আমাদের পশ্চিমবাংলায় তো রাম মন্দিরটা হয়নি। আপনারা এত ভয় পায় কেন? আমি বলছি যে ঠিক রাম মন্দিরটা, ম্যাডাম, সেগুলোকে আপনি মিলিয়ে দিচ্ছেন। কিন্তু আমি আবারও শুরুতেই বললাম যে কোথাও কোনো জায়গায়, বিশ্বের কোনো উদাহরণ আপনি দেখাতে পারবেন না যেখানে কোনো আরাধ্য দেবতাকে তিনি সেই জায়গার এটা প্রমাণ করতে তাকে নিজেকে আইনি লড়াই লড়তে হয়েছে, তার নিজ গৃহচ্যুত হয়ে তাকে থাকতে হয়েছে, 500 বছরের বনবাসে তাকে থাকতে হয়েছে। স্বর্ণালীদি, এতদিন মন্দির वही बनाएंगे पर तारीख नहीं बताएंगे। স্বর্ণালীদি, এতদিন এই লোকগুলো সেই লোকগুলো এরা বলতো মন্দির वही बनाएंगे पर तारीख नहीं बताएंगे। এখন যখন মন্দির হয়েছে গা জ্বালা করছে। আসলে আপনাদের মতো এত হিন্দু বিরোধী, আপনারা গীতা বিরোধী, আপনারা রাম বিরোধী, আপনারা ধর্ম বিরোধী, আপনারা চোর, আপনাদের মূল মুদ্রা চুরি করো। আপনাদের প্লিজ শান্ত হন, আমার নিজের রাজনীতি, আপনারা রাজনীতি চাইছেন যখন আমি রাজনীতি প্রশ্নই করব। না ওয়েট, আপনারা রাজনীতি চাইছেন যখন আমি রাজনীতি প্রশ্নই করব।